একজনের জমি অর্থের বিনিময়ে অন্যের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ উঠল নদিয়ার চাপড়ার বিএলআরও দপ্তরের বিরুদ্ধে। অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ না করার অভিযোগ তুলে দপ্তরের সামনে দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে, যার ফলে সাময়িক চরম উত্তেজনা সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। হচ্ছে আমার বাবার নামে আমাদের সম্পত্তি আমরা বসবাস করছি। আমাদের যে রেকর্ডটা ছিল, বাবার নামে রেকর্ডটা ছিল, সেটা পয়সা খাইয়ে মোটা অঙ্কের টাকা খাইয়ে অফিসারকে, বিএলআর অফিসারকে মোটা অঙ্কের টাকা খাইয়ে ওই রেকর্ডটা কাটিয়ে দিয়েছে। এবার আমরা সেখানে বসবাস করছি। বিএলআর অফিসার সাহেবকে আপনার দরখাস্ত, আমরা রেকর্ড কাটার আগে আমরা জানতে পারি যে রেকর্ডটা কাটছে, আমরা এসে অবজেকশন দিয়ে যাই। অবজেকশন নোটিশ আমাদের রিসিভ কপি আমাদের কাছে আছে, এবং তার সত্ত্বেও সেই রেকর্ডটা কাটিয়ে দিয়েছে। এবার আমরা বিএলআর অফিসে আসার পর বিএলআর অফিসারকে বলি, স্যার রেকর্ডটা কাটা কেন হলো? আমি অবজেকশন দেওয়ার পর বিএলআর সাহেব তখন আমাদের ডেটের বাই ডেট দিয়ে যায়, এখন সংশোধন করছে না। হচ্ছে আমার তো মনে হয় এর মধ্যে বিএলআর অফিসার প্রচুর টাকা খেয়েছে। কি নাম আপনার? আমার নাম দিল রহমান শেখ। বাড়ি শিকরা কলোনি। আপনার যে সম্পত্তির রেকর্ড কার্ড সেটা বসত বাড়ি? সেটা বসত বাড়ি, আমরা বসবাস অলরেডি করছি। ক শতক? সেটা হচ্ছে 2.5 শতক, 5 শতক জায়গা। সেটা আমার কাকার 2.5 শতক, আমাদের 2.5 শতক। আমার কাকার ভাগটা আমার কাকা বিক্রি করে দিয়েছে। আমাদের ভাগটা নিয়ে রেকর্ড কাটিয়ে আরম্ভ করছে। আমার বাবা ছোট, আমার কাকা হচ্ছে বড়। অন্যদিকে সংশ্লিষ্ট দফতরের তরফে অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করা হয়েছে। সেটা আমিও প্রথমে বুঝতে পারিনি, চেঁচামেচি শুনে আমি গেলাম। কারণ আমার কাছে এসে কোনো কেউ কমপ্লেন করিনি। হঠাৎ করে দেখি যে ওখানে কিছু লোক গিয়ে ঝামেলা করছে। সঙ্গে আমি পুলিশ ডাকলাম, পুলিশ এসে ওদেরকে বাইরে নিয়ে গেল। এবার ওদের একটা মিউটেশন টেস্ট নিয়ে অবজেকশন আছে, সেটা প্রাথমিকভাবে জানলাম। কিন্তু রেভিনিউ অফিসার একটা ডিট বলেই সেটা রেকর্ড করেছে। এবার আর বিষয়টা সেটা আমরা পরবর্তীতে সেই কেস রেকর্ডটা আমাদের কাছে প্রিজার্ভ আছে, সেটা ওরা একটা দাবি করছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নাকি রেকর্ডটাকে অন্যজনের নামে কনভার্ট করা হয়েছে। না, সেটা দাবি ওদের কেউ কোনো কিছু দাবি করতেই পারে, কিন্তু কী বিষয়টা হয়েছে সেটা ডিটটা যদি রেজিস্ট্রি অফিসে যদি থাকে তাহলে সেটা সঠিক ডিট, এবং সেই ডিটটা ওদের একটা বক্তব্য আমি শুনলাম যে যিনি বলছে যে ওই টিপ ছাপটা ওনার নয়, কিন্তু দলিল হচ্ছে রেজিস্ট্রি দলিলটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা তো কোর্ট ছাড়া অন্য কেউ বলতে পারে না। স্যার, কিন্তু এটা বসত বাড়ি, যেটার অভিযোগ উঠছে সেটা বসত বাড়ি, সেটা তো আমি ঠিক ফিল্ডে পজিশন আমি জানি। আর তাহলে আপনি কি বিষয়টা দেখছেন? হ্যাঁ, অবশ্যই দেখছি। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।